ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে একাদশ শ্রেণীতে সেমেস্টার 2 পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমে আমি কবিতা থেকে সাজেশন তুলে ধরেছি, এরপরে প্রবন্ধ থেকে সাজেশন তুলে ধরেছি। তো কবিতা থেকে প্রথম কবিতার নাম হচ্ছে ভাব সম্মিলন, তারপরে দ্বিতীয় কবিতা হচ্ছে লালন শাহ ফকিরের গান, তৃতীয় কবিতা হচ্ছে নুন। আমি তোমাদের সাজেস্ট করব ভাব সম্মিলন এবং নুন কবিতা, এই দুটো কবিতার প্রশ্ন উত্তর করলেই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেই। ভাব সম্মিলন থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কি কহবরে সখী আনন্দ ওরো, এটি কার কোন পর্যায়ের পদ? ভাব সম্মিলন কাকে বলে? পদটি রাধার আনন্দের চিত্র কিভাবে ফুটে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, কে কোন মহানিধি লাভ করতে চেয়েছে? মহানিধি পেলে তিনি কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেখে প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দেলো, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। কে কেন সুধাকরকে পাপী বলেছেন? সুধাকরের প্রদেয় দুঃখের নিরসন ঘটেছিল কিভাবে? চারিদিকে প্রশ্ন, ভনয় বিদ্যাপতি শুনো বরনারী, ভনিতা কাকে বলে? বরনারীকে এবং কেন, অর্থাৎ কাকে কেন বরনারী বলা হয়েছে? বিদ্যাপতি বরনারীর উদ্দেশ্যে কি বলেছেন? এই চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই চারটা প্রশ্ন করে গেলেই একটি কমন পেয়ে যাবে। লালন শাহ ফকিরের গান থেকে যদি কেউ করতে চাও তাহলে করবে। লালন শাহ ফকির কে ছিলেন? লালন শাহ ফকিরের গান কবিতার মূল বিষয়টি ব্যাখ্যা করো। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে বলতে কি? মানুষ ভজলে অর্থাৎ মানুষ ভজনে বলতে কি বোঝানো হয়েছে? মানুষের ভজনার দ্বারা কিভাবে সোনার মানুষ হয়ে ওঠা যায়। তিনের দিকে প্রশ্ন, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, খেপারে বলে কাকে কেন সম্বোধন করা হয়েছে? উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, লালন কাকে কেন মানুষ গুরু বলে অভিহিত করেছেন? মানুষ গুরুর কৃপা হলে কি জানা যায়। পাঁচে থেকে প্রশ্ন, এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা, এই মানুষে মানুষ কিভাবে গাথা পড়ে? আলেকলতা কি? উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। এই পাঁচটা লালন শাহ ফকিরের গান থেকে তুলে ধরেছি, এই পাঁচটা করলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আরেকবার বলে নিই, ভাব সম্মিলন এবং নুন এই দুটো কবিতা কিন্তু প্রশ্ন উত্তর করলেই তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাবে। কাজে নুন কবিতা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাও কার কাছে এই দাবি করেছে এবং কেন? আমরা তো অল্পে খুশি, আমরা কারা? তারা অল্পে খুশি কেন? অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণা বা শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার পরিচয় দাও। এই একের দাগে প্রশ্ন এবং দুইয়ের দাগে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল কি হবে তাতে প্রসঙ্গ নির্দেশ করো, বক্তার এরূপ সংশয়ের কারণ কি? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সে অনেক পরের কথা, কথাটি কি? উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছে? সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। আমি তার মাথায় চড়ি, কোন প্রসঙ্গে এই উক্তি? মাথায় রাগ চললে কোন ঘটনা ঘটে বা কি ঘটে? পরবর্তী প্রশ্ন, মাঝে মাঝে চলে না দিন, কার কেন মাঝে মাঝে দিন চলে না? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষদের কোন ছবি ধরা পড়েছে? এই 6টি প্রশ্ন নুন কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানব। প্রবন্ধ থেকে 4টা প্রবন্ধ আমাদের পড়তে রয়েছে। আমি বলবো 3টা প্রবন্ধ ভালো করে করলেই তোমরা কিন্তু 2টো কমন পেয়ে যাবে। এই পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে 5 মার্কের 2টো করতে হবে, অর্থাৎ টোটাল 10 মার্কের উত্তর করতে হবে। 10 মার্কের প্রশ্ন আসবে পঞ্চতন্ত্রের 4টি প্রবন্ধ থেকে। আমি তোমাদের সাজেস্ট করব বই কেনা, 25শে বৈশাখ, আজব স্বর কলকাতা বা কলকাতা, এই 3টি প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তরগুলো করে গেলেই তোমরা কিন্তু 2টো কমন পেয়ে যাবেই।
বই কেনা প্রবণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কেমন ছিল? আঁদ্রেজিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগে প্রশ্ন, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম, সমস্যাটা কি? লেখক কোন সমস্যার সমাধান পেয়েছিলেন? 3 দাগে প্রশ্ন, গল্পটা সকলেই জানে কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি, কোন গল্প? তার গূঢ়ার্থটা কি গল্পটি উল্লেখের কারণ কি? আমার জনৈক বন্ধু গল্পটা বললেন, গল্পটি কি? এমন কথা বলার কারণ বা উদ্দেশ্য কি? 5 থেকে প্রশ্ন, তাই এই অচ্ছেদ্য চক্র, কোন চক্রের কথা বলা হয়েছে? এই চক্র কিভাবে ছিন্ন করা সম্ভব? 6 থেকে প্রশ্ন, চোখ বাড়াবার পন্থাটা কি? পন্থাগুলো উল্লেখ করো। মনের চোখ ফোটানোর প্রয়োজন কোথায় বা উদ্দেশ্য কোথায়? 7 থেকে প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষু স্থির, কোথায় গিয়ে কি দেখে সকলের চক্ষু স্থির হয়েছিল? অপমানিত লেখকরা এরপর কি করেছিলেন? 25শে বৈশাখ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে লেখক গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2 থেকে প্রশ্ন, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা, অলৌকিক কর্মটি কি এবং তা অলৌকিক কেন? কাকে কেন বিশ্বকর্মা মহাত্মা বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ এইসব উত্তীর্ণ হয়েও অজরামর হয়ে রইবেন তার গানের জন্য, এইসব বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথ এই গানের জন্য অজরামর হয়ে রইবেন কেন, বা রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব কী ছিল? এই যে প্রথম 3টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আর একটি প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা 5 দাগে। আগে 4 দাগেটা বলে নিই। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কোন বিষয়ে লক্ষ্য করেছেন? তার এই ধারণার কারণ কি, এর পরিণতি লেখো। 5 দাগে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না, কোন গানের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথের কোন গান নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না এবং কেন? বা আর একটি কথা তার চেয়েও সত্য কথাটি কি, এর তাৎপর্য লেখো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। 6 থেকে প্রশ্নটা একটু দেখে যাবে। মৃত্তিকার স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে, কোন গানের কথা বলা হয়েছে? গানটি অবলম্বনে উক্ত মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। আজব শহর কলকাতা থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? 1 দাগে, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কিরূপ ভাবের উদ্রেক হয়? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা লাভ করেন বা সঞ্চয় করেন? আমার মনে বড় আনন্দ হলো, কি দেখে আনন্দ হলো? আনন্দ হবার কারণ কি? বাঙালি কিভাবে খানিকটা এগিয়ে গেছে বলে প্রাবন্ধিকের মনে হয়। 3 থেকে প্রশ্ন, এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা যে আজব শহর, তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছিলেন? বা আজব শহর কলকাতাই বটে কেন, এই মন্তব্য। 4 থেকে প্রশ্ন, পৃথিবীর কি অদ্ভুত রীতি? পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? পৃথিবীর অদ্ভুত রীতিটি বোঝাতে তিনি কোন দৃষ্টান্ত তুলে ধরেছেন? 5 থেকে প্রশ্ন, বুঝলুম কথাটা সত্যি, কোন কথা? তা যে সত্য বক্তা কিভাবে বুঝেছিলেন? কলকাতা এসে বাঙালি হয়ে গিয়েছে কার সম্পর্কে এই মন্তব্য? এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এই 3টি প্রবন্ধ থেকে পড়লে অবশ্যই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। আবার কেউ কেউ বলছো স্যার আর একটি প্রবন্ধ পড়লে কি হয় না? তাদের জন্য আমি বলি, আড্ডা প্রবন্ধ দেখবে, আড্ডা প্রবন্ধ থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো দেখে নিই। বাড়ির আড্ডায় মেল মেলে না, এর উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু, কে কখন এই মন্তব্য করেছেন? এই প্রসঙ্গে ফরসি হুকর বিবরণ দাও। এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা, এই আড্ডাটিতে আলোচ্য বিষয়ের বর্ণনা দাও। কায়রোর আড্ডা সম্পর্কে লেখক তার আড্ডা প্রবন্ধে যা বলেছেন তা লেখো। সে শহর কায়রো, কায়রো শহরে বিশ্বত্ব লেখো। বা মার্কিন লক্ষপতিদের কেন্দ্র করে সেখানে কিভাবে জনসমাগম হয়। আমাদের আড্ডা বসত ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফেতে, সেই ক্যাফে সহ আড্ডার বিবরণ দাও। সে মহালগনের বর্ণনা আমি আর কি দেব? মহালগনের বর্ণনায় কোন কোন বিষয় উপস্থাপিত হয়েছে তা লেখো। 8 থেকে প্রশ্ন, ইজিপশিয়ান সিগারেট কোন কারণে ভুবন বিখ্যাত? কারা কিভাবে সেটি তৈরি করেন? এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে
আগুন সহ অন্যান্য আগুন নাটক এবং অন্যান্য বাকি সাজেশানগুলো অধ্যায়ের। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।